জয় গুরু প্রণাম। আমি শ্রী গৌতম। আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। পরম পিতার কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্ব আরম্ভ করছি। আজকের আলোচনার যে বিষয় তা একজন স্বনামধন্য সাহিত্যিক এবং স্বনামধন্য শিক্ষক, তিনি কিভাবে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সান্নিধ্য লাভ করেন, সত্যনাম গ্রহণ করেন, ধর্ম জগতে পদার্পণ করেন, গুরুবাদকে গ্রহণ করেন, তারই কথা। প্রথম জীবনে তিনি ধর্মকে পাত্তাই দিতেন না, গুরুবাদের উপর তিনি খড়গহস্ত ছিলেন। আর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নামে যে দুর্নাম সমাজে তখন তথাকথিত কিছু ব্যক্তির দ্বারা রটনা করা হয়েছিল, তা তিনিও শুনেছিলেন, তারও কর্ণগোচর হয়েছিল সে কথা। তাই তিনি তাদের দলে মিশে তিনিও শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে বিরূপ দৃষ্টিতে দেখতেন। তাকে তিনিও পছন্দ করতেন না। তার মতন ব্যক্তিকে যে জীবনে কোনোদিন গুরুপদে বরণ করতে হবে, একথা তিনি হয়তো স্বপ্নেও ভাবেননি। বিধি নির্দেশিত পথে মানুষ বাধ্য হয়েই চলতে শুরু করে। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার সত্যানুসরণ গ্রন্থে বলেছেন যে অভাবে পরিশ্রান্ত মনই ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে। তাই মানুষ যখন অভাবে পড়ে, মানুষ যখন দুর্বিপাকে পড়ে, মানুষ যখন বিপদে পড়ে, তখনই মানুষ কিন্তু ভগবানের সান্নিধ্য লাভ করে, তখনই মানুষ কিন্তু ধর্ম পথে চলতে শুরু করে, তখনই মানুষ কিন্তু গুরুবাদকে গ্রহণ করে। এ হচ্ছে মানুষের স্বাভাবিক প্রকৃতি। ঠিক তেমন সেই সাহিত্যিক দাদাও যে গুরুবাদের তিনি বিরোধিতা করতেন, যে শ্রী শ্রী অনুকূল চন্দ্রের নামে তিনি সমালোচনা করতেন, নিন্দা করতেন, যাকে তিনি স্বপ্নেও পছন্দ করতেন না, একদিন সেই সাহিত্যিক দাদা তিনি ডিপ্রেশন রোগে আক্রান্ত হয়ে পড়েন। তিনি এক ভয়ঙ্কর মনোরোগীতে পর্যবেসিত হন। এই ডিপ্রেশন রোগ এমন ভয়াবহ আকার ধারণ করে, কোনো ওষুধ, কোনো ডাক্তার, কোনো চিকিৎসা শাস্ত্র তাকে তা সুস্থ করে তুলতে পারে না। শেষ পর্যন্ত জীবনে বিভিন্ন সময় এসে নিজেকে শেষ করে দিতে চায়, আত্মহত্যার পথ বেছে নেয়। জীবনে ভয়ঙ্কর ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে পারে। সে কখন কোন মুহূর্তে কি করে বসে সে কথা সে নিজেও জানেন না। এমন অবস্থায় তিনি তখন শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে আসেন, তিনি দেওঘরে ছুটে আসেন তার এক বন্ধুর সাহায্যে। সেটা ছিল 1965 সাল, সরস্বতী পূজার দিন দুপুরবেলা। পরেশদার সহযোগে তিনি ঠাকুরের নিকটে আসেন। ঠাকুর তখন একাগ্র চিত্তে তার সমস্যার কথা শোনেন এবং সে ঠাকুরকে তার সমস্যার কথা জানান, তার ডিপ্রেশনের কথা জানান। সব কথা শুনে ঠাকুর অনেক হালকাভাবে বলেন, দাদা, এটা কোনো সমস্যাই নয়, আপনি এমন কেন ভাবছেন, আপনি এর উল্টোটা ভাবুন। তখন সে সাহিত্যিক দাদা বলেন, সেটাই তো পাচ্ছি না ঠাকুর। ঠাকুর বলে, কেন পারবেন না? চাইলেই সব হয়, আপনি চাইছেন না তাই পাচ্ছেন না। আমি তো দেখছি আপনি অজর অমর, পরম পিতার ইচ্ছা আপনি সুস্থ হয়ে থাকেন, দীর্ঘজীবী হয়ে থাকেন। আপনি তার কাজ করুন, তার পথে চলুন। আপনি ভাবলেই হয়, আপনি চাইলেই হয়। তখন তিনি বললেন, ঠাকুর, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু সম্ভব হচ্ছে না। তাহলে আপনি এক কাজ করুন, আপনি আমাকে এমন শক্তি দিন যে শক্তির উপরে ভর করে তার আশ্রয়ে আমি এই রোগ থেকে মুক্তি পেতে পারবো, আপনার ইচ্ছাকে আমি বাস্তবায়িত করতে পারবো, আপনার পথে আমি চলতে পারবো। ঠাকুর তখন তার সেই কথাই শুধু সম্মতি সূচক ঘাড় নাড়েন। তারপরে পরেশদাকে তিনি তামাক সাজতে বলেন। তারপরে বিষয় পরিবর্তন করে অন্য বিষয় নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। এখানেই সেই বিখ্যাত সাহিত্যিক দাদার সঙ্গে ঠাকুরের আলোচনা পর্ব সমাপ্তি ঘটে। কিন্তু এই আলোচনায় সেই সাহিত্যিক দাদা, স্বনামধন্য ব্যক্তি,
তিনি কিন্তু খুশি হলেন না। তিনি যা চাইছিলেন তা তো পেলেন না। তিনি হয়তো কিছুটা মিরাক্কেল চাইছিলেন, অলৌকিকতা কিছু চাইছিলেন, যা পেলে হয়তো তিনি তৎক্ষণাৎ জাদু মন্ত্রের মতন তিনি এই বিপদ থেকে রক্ষা পেতে পারেন, এই রোগ থেকে মুক্তি পেতে পারেন। কিন্তু ঠাকুর তো তেমন মিরাক্কেল করেন না, তেমন অলৌকিকতা করেন না। তিনি তো তেমন কিছু জাদু বা ভেলকে দেখান না। তিনি তো মানুষের ভিতর থেকে তার সুপ্ত শক্তিকেই জাগ্রত করে তোলেন, মানুষকে সর্বশক্তিমান করে তোলেন। কেননা তিনি তো বিশ্বাস করেন যে মানুষ পরম পিতার সন্তান, মানুষ শক্তির তনয়। এই শিক্ষাই ঠাকুর সবাইকে দিয়েছেন। তখন ঠাকুরের পরামর্শে ঋত্বিক শৈলেন্দ্রনাথ ভট্টাচার্য তিনি তখন সেই প্রখ্যাত সাহিত্যিক দাদাকে দীক্ষা দেবার জন্য উপস্থিত হন এবং তাকে দীক্ষা দিতে তার সঙ্গে আলোচনা করেন। তখন সে প্রখ্যাত সাহিত্যিক বলেন, দাদা, আমি খুব সমস্যায় পড়েছি। এমতো অবস্থায় আপনাদের এই দীক্ষা, আপনাদের এই সৎ মন্ত্র যদি আমার কিছু মঙ্গল করে, কিছু আমার যদি উপকারে লাগে, তাহলে আমি নিশ্চয়ই গ্রহণ করব। আমি 6 মাস দেখব, যদি 6 মাসে আমার কোনো উপকার না হয়, আমার সমস্যার যদি সমাধান না হয়, তাহলে কিন্তু আমি কিচ্ছু করব না, সব ছেড়ে ছুড়ে দেব। তখন ঋত্বিক শৈলেন্দা তিনি তার সঙ্গে পূর্ব পরিচিত ছিলেন না, তাই তিনি তাকে ভালোভাবে জানতেন না। তাই তিনি বিনম্রভাবে বলেন, দাদা, যদি কিছু মনে না করেন তাহলে আমাকে আপনার সমস্যাটা কি তা বলবেন। তখন তিনি সংক্ষেপে তার ডিপ্রেশন রোগের কথা খুলে বলেন, তিনি কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছেন তা তিনি খুলে বলেন। সেই কথা শুনে ঋত্বিক দা অতি সহজভাবে বলেন, দাদা, এটা কিন্তু আপনার তেমন কোনো বড় সমস্যাই নয়। আমরা যারা ঠাকুরের কাছে এসেছি তাদের অধিকাংশ লোক ধর্ম বা ঈশ্বর সাধনার জন্য আসেনি, ঈশ্বর প্রাপ্তির জন্য আসেনি। আমরা প্রত্যেকেই এসেছি নিজেকে, নিজের পরিবার সংসারকে সুস্থ করে তুলতে, স্বাভাবিক করে তুলতে। তা আপনার থেকে অনেক ভয়ঙ্কর সমস্যা জর্জরিত পীড়িত ব্যক্তিরা এখানে এসেছেন ঠাকুরের সান্নিধ্য লাভ করে, এই সব নাম প্রাপ্ত হয়ে ঠিক ঠিক উপায় মেনে তারা নিজে সুস্থ হয়ে উঠেছেন, স্বাভাবিক হয়ে উঠেছেন, তার সমস্যার থেকে মুক্তি পেয়েছেন। আর আপনি যে সমস্যার কথা বলছেন, আপনি যদি আমার কথা ঠিক ঠিক মেনে চলেন, আমি যা যা বলবো তাই যদি আপনি ঠিক নিয়ম মেনে করতে পারেন, তাহলে 6 মাস তো অনেক দূরের কথা। আমি আপনাকে গ্যারান্টি সহকারে বলছি 7 দিনেই আপনি ফল পাবেন। আর যদি হাতে নাতে 7 দিনের মধ্যে ফল না পান, তাহলে আমি বলছি আপনি দীক্ষা ছেড়ে দেবেন। কিন্তু যা বলবো তা ঠিক ঠিক করতে হবে। সেদিন সেই প্রখ্যাত সাহিত্যিক দাদা নিজের জীবনকে রক্ষা করার জন্য, নিজের মান সম্মান প্রতিষ্ঠা মর্যাদা সবকিছুকে পুনর্জীবিত করার জন্য তিনি সেই বিপদের মুহূর্তে তিনি খড়কুটো পেলেও তাকে আঁকড়ে ধরে বাঁচতে চান। এমতো অবস্থায় তিনি সেই ঋত্বিক শৈলেন্দ্রদার কথায় রাজি হয়ে যান। বলে, আপনি যা বলছেন আমি তাই করব। যদি এতে আমার মঙ্গল হয়, আমার উপকার হয়, আমার ভালো হয়, কেন করব না? নিশ্চয়ই করব। তখন ঋত্বিক দেব তাকে শত মন্ত্রে দীক্ষা দেন এবং যে নিয়ম তাকে বলে দেন, সেই সাহিত্যিক দাদা নিজে স্বীকার করেছেন যে তিনি সবকিছু তিনি সম্পূর্ণভাবে সঠিক উপায়ে তিনি পরিপালন করতে পারেননি। তবু তিনি যেটুকু করেছিলেন তার ফল তিনি 7 দিনের মধ্যেই পেয়েছেন, অতি চমৎকার ভাবে, যা তিনি আশা করেননি তেমনই ফল তিনি পেয়েছেন এই সৎ নামের মাধ্যমে। তিনি দীক্ষা নিয়ে সেই দিন দুপুর বেলা, সেই দিন বিকেল বেলাতেই তিনি বাসে চেপে রাঁচির উদ্দেশ্যে রওনা হন। তার এক নিকট আত্মীয় সেখানে থাকে, তিনি তার বাড়িতে 2 দিন সেখানে বিশ্রাম নেন। তিনি যে দীক্ষা গ্রহণ করেছেন, তিনি যে ঠাকুর অনুকূল চন্দ্রের শত নাম গ্রহণ করেছেন, সে নামের প্রতি তার না ছিল বিশ্বাস, না ছিল ভক্তি, না ছিল শ্রদ্ধা। তবে তিনি এক অদৃশ্য শক্তির প্রভাবে তিনি সেই শত মন্ত্র অনবরত জপ করে চলেছেন মুহুর্মুহু। সে নাম তাকে কিন্তু ছাড়েনি, বা তিনিও সেই নাম জপকে ছাড়তে চাননি। অহর্নিশি সে নাম তিনি মনে প্রাণে আকুলতার সঙ্গে জপ করে চলেছেন।
পাগলের মতো, উদ্ভ্রান্তের মতো নাম জপ চলেছে তার মধ্যে। দুদিন রাঁচি থাকার পরে তিনি কলকাতায় ফিরে আসেন এবং কলকাতায় ফিরে এসে তিনি শ্রান্ত ক্লান্ত, তাই তিনি গভীর ঘুমে নিদ্রাচ্ছন্ন হয়ে পড়ে এবং তার পরের দিন সকালবেলায় তিনি ঘুম থেকে উঠে নিজের শরীরকে ঝরঝরে ফুরফুরে অনুভব করে। তিনি অনুভব করেন তিনি যেন অন্য মানুষ, তিনি অন্য জগতে আছেন। তার ভিতরে সে বিষাদ, সে অবসন্নতা, তার সে মনোরোগ, তার সে দুর্বলতা, তার সে ডিপ্রেশন, কোনো কিছুই আর নেই। তিনি নিজেকে অনেক হালকা সুস্থ মনে করছেন, স্বাভাবিক মনে করছেন তার কখনো এমন ভয়ঙ্কর রোগই হয়নি। এ কি করে হলো? কোন জাদুর প্রভাবে? সত্যি কি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাকে শক্তি প্রদান করেছিল? তার দৃষ্টির মধ্য দিয়ে তার ভিতরে সেই শক্তি প্রদান করে দিয়েছিল, যে শক্তির প্রভাবে সে সেই ভয়ঙ্কর ডিপ্রেশনের রোগকে এত সহজে জয় করতে সমর্থ হয়ে গেলেন। সত্যি অতি বাস্তব কথা। এ লোকের কাছে অলৌকিক মনে হলেও, মিরাকেল মনে হলেও, এটাই প্র্যাকটিক্যাল, এটাই বাস্তব। আমরা যারা তথাকথিত ধর্মের দুর্বলতার দিকটা দেখি, আমরা যারা ধর্মকে উপহাস করি, পরিহাস করি, ঠাট্টা করি, তামাশা করি, তারা কিন্তু ধর্মের সবটা জানেন না, ধর্মের মূলটা জানেন না। যারা এই সৎসঙ্গ জগতে এসেছেন, যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সান্নিধ্য লাভ করেছেন, তার শত মন্ত্রে যারা দীক্ষিত হয়েছেন, যাকে নিষ্ঠা সহকারে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস, একনিষ্ঠতার সঙ্গে, একাগ্রতার সঙ্গে যারা এই সব নাম জপ করেছেন, সব অসম্ভবকে তারা অবলীলাক্রমে সম্ভব করে তুলেছেন। যত বড় দুরারোগ্য ব্যাধি হোক, তারা তাকে সহজেই জয় করে নিয়েছেন। তাদের শরীরকে সুস্থ করেছেন, শক্তিশালী করেছেন। তাদের শারীরিক কান্তি সৌন্দর্যময় হয়ে উঠেছে, যা সহজেই লোকের দৃষ্টি আকর্ষণ করে। এমনই শত নামের প্রভাব। কিন্তু আমরা যারা যুক্তিবাদী, আমরা যারা যুক্তি দিয়ে সত্যটাকে মিথ্যায় পর্যবেসিত করি, ভালোটাকে মন্দে পর্যবেসিত করি, সৎকে অসতে পর্যবেসিত করি, আমরা জানি না যে আমরা অন্যকে নয়, আমরা নিজেই নিজেকে ঠকিয়ে চলেছি, আমরা নিজেই নিজের ক্ষতি সাধন করে চলেছি, আমরা নিজেই নিজের সর্বনাশ করেছি। এর ফলে অন্যের কোনো ক্ষতি হোক বা না হোক, তিনি নিজেই সর্বশান্ত হবেন। তাই সময় থাকতে থাকতে মানুষ যদি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে না বুঝতে পারে, না চিনতে পারে, তার সান্নিধ্য লাভ না করতে পারে, তাহলে তার মতন হতভাগা আর পৃথিবীতে দুটি নেই। তার মতন এমন দরদি, দয়াল, তার মতন এত ভালোবাসার মানুষ পৃথিবীতে আর কেউ কখনো দুটি খুঁজে পাবে না। যার কাছে গেলে মানুষের সব চাওয়া পাওয়ার তৃপ্তি ঘটে, সব আশা আকাঙ্ক্ষার পরিতৃপ্তি ঘটে, মানুষের সব কামনা বাসনা যেখানে গেলে পরিতৃপ্তি হয়, শান্ত হয়। মানুষের ভিতরে যেখানে মনুষ্যত্ব গুণে পরিপূর্ণত হয়ে ওঠে, মানুষ যেখানে সৎ হয়ে ওঠে, শ্রেষ্ঠ হয়ে ওঠে, মানুষ যেখানে সুস্থ হয়ে ওঠে, স্বাভাবিক হয়ে ওঠে, নিরোগী হয়ে ওঠে, এমন দরদি দয়ালকে মানুষ যদি গ্রহণ না করে, তার থেকে দূরে থাকে, তাহলে তার কখনো মঙ্গল হতে পারে না। সে কোনো সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, সে কোনোদিন আদর্শ সংসার গড়ে তুলতে পারে না, সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না, পূজনীয় হতে পারে না, বরণীয় হতে পারে না। সে কখনোই কারো প্রিয় বন্ধু, প্রিয় পাত্র, প্রিয় পুত্র, প্রিয় পতি বা প্রিয় স্বামী কোনটি হতে পারে না। অতি বাস্তব সত্য কথা। যুক্তি দিয়ে সবসময় সবকিছু বোঝা যায় না। মানুষের দৃষ্টি শক্তির কাছে সে ক্ষমতা নেই, যা সে অন্ধকারকে ভেদ করে সে সবকিছুকে দেখে নিতে পারে। তবু মানুষ নিজেকে প্রচুর বুদ্ধিমান মনে করে, সর্বশক্তিমান মনে করে। এটাই মানুষের ভুল, এটাই মানুষের দুর্বলতা। তার জন্য সেই হীরেকে কয়লা মনে করে দূরে ছুঁড়ে ফেলে দেয়, তাই তার জীবন শূন্যতায় পর্যবেসিত হয়। এই কথা বলেই পরম পিতার কাছে পুনর্বার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্ব সমাপ্ত করছি।
জয় গুরু, বন্দে পুরুষোত্তম।